নমস্কার। সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। অনেকের কাছেই এই কথাটা শুনেছি যে তোমার শিক্ষা খারাপ। তোমার বাবা মা কী শিখিয়েছে? স্কুল থেকে কী শিক্ষা পেয়েছো? টিউশন টিচাররাই বা কী যে শিখিয়েছে? মুখের অঙ্গি ভঙ্গি করে এসব যে কথা বলেন, যারা এই কথাগুলো বলেন তাদেরকে আপনারা কি মনে করেন? আপনারা নিজেরা খুব শিক্ষিত? এসব কথা বলে আপনারা নিজেরা একটা মূর্খতার পরিচয় দেন, অশিক্ষিতের পরিচয় দেন, আর কিচ্ছু না। তার কারণ হচ্ছে বাবা মা প্রথম শিক্ষাগুরু। বাবা মা কখনোই তার সন্তানের খারাপ চাইবেও না, আর তাকে খারাপ শিক্ষাও দেবে না। অবশ্যই তাকে ভালোই শিক্ষা দেবে। হ্যাঁ, বাচ্চারা সেই শিক্ষাটা নিতে পারে না। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে যখন বাবা মারা শাসন করে, বাচ্চারা ভাবে আমার বাবা খুব খারাপ, আমার মা খুব খারাপ, আমাকে খুব মারে। সেটা নয়। আর যদি সেই টাইমে সেই মারটা যদি না পড়তো, তাহলে মানুষের মতন মানুষ হওয়া যেত না। এটা কিন্তু প্রথম কথা। বাবা মারা কখনো সন্তানদের খারাপ চাইবে না। আর স্কুল টিচার, স্কুলের কথা বলি, এখনকার খবরে সব জায়গাতেই শুনতে পাচ্ছি যে টিচার মেরেছে, টিচারের উপরে মামলা করা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, এখনকার বাচ্চাদেরকে তো আপনার বাবা মারাও মারধর করেই না বলতে গেলে। হ্যাঁ, ভালোভাবে যেটা বুঝিয়ে পারা যায় সেটা মেরে পারা যায় না, কিন্তু টিচারদেরকে একটু মারাটা দরকার। কারণ টিচাররা যদি এই সময়টাই না মারে, তাহলে পরবর্তীকালে যখন সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তখন তার মাথায় এই চিন্তাটা আসবে যে ছোটোবেলায় ঠিক এই টাইমটায় আমার টিচার বা আমার বাবা মা আমাকে ঠিক শাসনটা করেছিল বলেই আজ আমি এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। আর শুনেছি বাবা মারা শিক্ষা দিতে পারে না। শিক্ষা বাবা মারা সব সময় ভালোই দেয়, খারাপ কখনো দেবে না। হ্যাঁ, সঙ্গী দোষে লোহা ভাসে বলে না, সেরকমই হয়। কিছু কিছু খারাপ বন্ধুর জন্য সন্তানরাও খারাপ হয়ে যায়, তাতে বাবা মার কোনো হাত থাকে না। অতএব বাবা মাদেরকে দোষ দেওয়ার আগে একটু নিজের মানসিকতাটাকে একটু চিন্তা করে দেখবেন, বাবা মারা খারাপ হবে না। অনেক বৌমাদেরকে শুনেছি, অনেক ছাত্রদেরকে শুনেছি স্কুল খারাপ, বাবা মা খারাপ, শিক্ষা খারাপ। কোনো কিছুই খারাপ নয়। আমরা গ্রহণ ভালো করতে পারি না তাই খারাপ। কোনো প্রতিষ্ঠান খারাপ হতে পারে না, প্রতিষ্ঠান সবসময় ভালোই হয়। তো অতএব এই কথাগুলো যারা বলেন, সেই মানসিকতার লোকদেরকে বলতে পারি যে আপনারা এই কথাগুলো না বলে দয়া করে এই কথাটা বলবেন যে তোমাকে শিক্ষা ভালো দেওয়া হয়েছিল, কিন্তু তুমি গ্রহণ করতে পারোনি, তুমি শিক্ষাটা নিতে পারোনি। শিক্ষা দিতে পারেনি না, তুমি শিক্ষাটা নিতে পারোনি, দিতে পেরেছে। অতএব এই কথাটা যদি আপনারা একটু বলেন, যাকেই বলুন, সে আপনার নিজের সন্তানকে বলুন, অন্যের সন্তানকে বলুন, যাকেই বলুন, তার মাথায় একটা চিন্তা আসবে যে আমি ভুল, বাকিরা ভুল না। আর নিজের ভুলটাকে নিজেই সংশোধন করতে হবে। অতএব আমি যখন খারাপ করেছি, আমাকে ভালো করতে হবে। অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আগে একটা কথা জানেন তো, আপনি এই যে একটা আঙ্গুল যে এই যে দেখাচ্ছেন, এই একটা আঙ্গুলই কিন্তু তার দিকে, বাকি চারটে আঙ্গুলগুলো আপনার দিকে থাকে। অতএব কাউকে জাজ করার আগে এটা ভাববেন যে আমি তাকে জাজ করছি একটা আঙ্গুল দেখে, বাকি চারটে আঙ্গুল কিন্তু আমার দিকে। অতএব আমার দোষটা বেশি, তার দোষটা কম। নিজের দোষটা ধরার চেষ্টা করুন, অপরেরটা না। এটা খুব ভালো জিনিস হবে। নমস্কার।